আসসালামু আলাইকুম। পল্লী উন্নয়ন একাডেমিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেটি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। কিভাবে আবেদন করবেন, আবেদনে কি কি লাগবে, সবকিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি বিডি জব ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। এখানে সকল ধরনের চাকরির খবর আপনি পেয়ে যাবেন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এখানে পল্লী উন্নয়ন একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাক। তো এখানে প্রথমেই পদের নাম দেখতে পাচ্ছেন পরিচালক, 4তম গ্রেড, বেতন স্কেল 50,000 থেকে 71,200 টাকা পর্যন্ত। পদের সংখ্যা 2 জন, এখানে 2টি পদসংখ্যা আছে। বয়সসীমা সর্বোচ্চ 45 বছর পর্যন্ত হতে পারবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পিএইচডি ডিগ্রি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যুগ্ম পরিচালক বা সমমানের পদে 5ম গ্রেডে 3 বছরের অভিজ্ঞতা সহ প্রথম শ্রেণীর পদে 15 বছরের চাকরির অভিজ্ঞতা এবং দেশি বিদেশি জার্নালে 8টি গবেষণা প্রকাশনা থাকিতে হবে। এরপরে আছে যুগ্ম পরিচালক, 5তম গ্রেড, বেতন স্কেল 43,000 থেকে 69,850 টাকা। এখানে পদের সংখ্যা একটি পদে লোক নিয়োগ দেওয়া হবে। বয়সসীমা সর্বোচ্চ 40 বছর। শিক্ষাগত যোগ্যতা পিএইচডি থাকলে আবেদন করতে পারবেন, অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন। শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিচালক বা সমমানের পদে 6ষ্ঠ গ্রেডে 5 বছরের চাকরির অভিজ্ঞতা সহ প্রথম শ্রেণীর পদে অনন্য 12 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। দেশি বিদেশি জার্নালে 6টি গবেষণা প্রকাশনা থাকতে হবে। এরপরে রয়েছে উপপরিচালক, 6তম গ্রেড, 35,500 থেকে 67,010 টাকা বেতন স্কেল। পদের সংখ্যা একটি। বয়সসীমা সর্বোচ্চ 35 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পিএইচডি বা এমফিল বা এমএস ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন। শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সহকারী পরিচালক বা সমমানের পদে 9ম গ্রেডে 7 বছরের চাকরির অভিজ্ঞতা সহ দেশি বিদেশি জার্নালে 4টি গবেষণা প্রকাশনা থাকতে হবে। এরপরে রয়েছে সহকারী পরিচালক, 9তম গ্রেড, 22,000 থেকে 53,060 টাকা বেতন স্কেল। পদের সংখ্যা 5টি। বয়সসীমা সর্বোচ্চ 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন। এবং শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। এরপরে রয়েছে সহকারী প্রোগ্রামার, 9তম গ্রেড, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। পদের সংখ্যা একটি। বয়সসীমা সর্বোচ্চ 32 বছর। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন। কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না। এরপরে আছে সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, 9তম গ্রেড, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। পদের সংখ্যা একটি। বয়সসীমা সর্বোচ্চ 32 বছর।
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। এরপরে রয়েছে মেডিকেল অফিসার ৯তম গ্রেড ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা বেতন স্কেল। পদের সংখ্যা একটি, বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এমবিবিএস ডিগ্রি এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল এর অধীন রেজিস্টারভুক্ত হইতে হবে। এরপরে রয়েছে সহকারী প্রকৌশলী সিভিল ৯তম গ্রেড ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা বেতন স্কেল। পদের সংখ্যা একটি, বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে সহকারী গ্রন্থাগারিক ১০তম গ্রেড, বেতন স্কেল ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা পর্যন্ত। পদের সংখ্যা একটি, ৩২ বছর বয়সসীমা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, পুরুষ একজন এবং মহিলা একজন, মোট ২ জন লোক নিয়োগ দেওয়া হবে। ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা বেতন স্কেল। বয়সসীমা সর্বোচ্চ ৩২। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন বিপিএড ডিগ্রি সহ ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা, তবে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ থাকা যাবে না। এরপর রয়েছে কারিগরি প্রশিক্ষক ১০তম গ্রেড, বেতন স্কেল ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা পর্যন্ত। পদের সংখ্যা ৫টি। শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হইতে ডিপ্লোমাধারী থাকলে আবেদন করতে পারবেন। কারিগরি প্রশিক্ষক সেলাই, বুটিক ও এমব্রয়ডারি পদটি মহিলাদের জন্য সংরক্ষিত। এরপর রয়েছে সহকারী ফার্ম ম্যানেজার, বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। পদের সংখ্যা ৪টি। বয়সসীমা সর্বোচ্চ ৩২। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের মেয়াদি ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে ব্যক্তিগত সহকারী গ্রেড ১৩ মহাপরিচালকের জন্য ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা বেতন স্কেল। পদের সংখ্যা একটি। বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ৬ মাস মেয়াদি কম্পিউটার পরিচালনার সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে হোস্টেল সুপার ১৩তম গ্রেড, বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা পর্যন্ত। পদের সংখ্যা একটি। বয়সসীমা সর্বোচ্চ ৩২। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজার ১৩তম গ্রেড, বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস করলে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে মূল্যায়ন সহকারী ১৪তম গ্রেড, ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা বেতন স্কেল। পদের সংখ্যা একটি। স্নাতক বা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে গবেষণা সহকারী ১৪তম গ্রেড, ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা বেতন স্কেল। পদের সংখ্যা ২টি। বয়সসীমা সর্বোচ্চ ৩২। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগ বা সামাজিক বিজ্ঞান বিভাগের কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে প্রশিক্ষণ সহকারী ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা বেতন স্কেল। পদের সংখ্যা ২টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে স্টোর কিপারে একজন লোক নিয়োগ দেওয়া হবে। ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা বেতন স্কেল। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে স্নাতক পাস করলে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে হিসাব সহকারী ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা বেতন স্কেল।
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে স্নাতক বা ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন। 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে কাজের। এরপরে রয়েছে মাঠ সহকারী, ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা বেতন স্কেল, পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ 4 বছর মেয়াদী কৃষি ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে সহকারী হোস্টেল সুপারে, ৯,৩০০ থেকে 22,৪৯০ টাকা বেতন স্কেল, পদের সংখ্যা 1টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে রিসার্চ ইনভেস্টিগেটর, ৯,৩০০ থেকে 22,৪৯০ টাকা বেতন স্কেল, পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। তথ্য সংগ্রহ ও গবেষণা কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে সেলসম্যান পুরুষ, ৯,৩০০ থেকে 22,৪৯০ টাকা বেতন স্কেল, পদের সংখ্যা 1টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরীকে 5 জন লোক নিয়োগ দেওয়া হবে। ৯,৩০০ থেকে 22,490 টাকা বেতন স্কেল, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার সংক্রান্ত সকল বিষয় জানতে হবে। টাইপিংয়ের গতি 20 শব্দ থাকতে হবে, বাংলা ও ইংরেজিতে। অডিও ভিজুয়াল টেকনিশিয়ানে 8,800 থেকে 21,310 টাকা বেতন স্কেলে 1 জন লোক নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে অফিস সহায়কে 10 জন লোক নিয়োগ দেওয়া হবে। 8,250 থেকে 20,010 টাকা বেতন স্কেল। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। শারীরিক সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তো সর্বমোট 57 জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে। অনলাইনে আবেদন পূরণের জন্য পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি https://rdajamalpur.teletalk.com.bd এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ 10/9/2025 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ 9/10/2025 বিকাল 5টা পর্যন্ত। এখানে আবেদনের জন্য 300x300 পিক্সেলের রঙিন ছবি প্রয়োজন পড়বে এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর প্রয়োজন পড়বে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হইতে পারবে। আবেদনের ফি বাবদ 1 থেকে 11 নং ক্রমিকের ক্ষেত্রে 223 টাকা প্রয়োজন পড়বে এবং 12 থেকে 25 নং ক্রমিকের ক্ষেত্রে 112 টাকা প্রয়োজন পড়বে। এরপরে 26 থেকে 27 নম্বর ক্রমিকের জন্য 56 টাকা প্রয়োজন পড়বে। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে 56 টাকা প্রয়োজন পড়বে। টেলিটক সিমের মাধ্যমে জমা দিতে পারবেন। তো এসএমএস এর মাধ্যমে কিভাবে জমা দিবেন? প্রথমে এসএমএস এ লিখবেন RDA জামালপুর, সবগুলো বড় হাতে লিখে স্পেস দিয়ে লিখবেন ইউজার আইডি, আবেদন করার সময় যেটি পাবেন ওটি লিখে সেন্ড করবেন 1622 এই নম্বরে। তারপর রিপ্লাই এসএমএস এ আপনার একটি পিন নাম্বার দেওয়া হবে এবং কত টাকা ফি সেটি দেওয়া হবে। দ্বিতীয় এসএমএস এ লিখবেন RDA জামালপুর স্পেস দিয়ে ইয়েস স্পেস দিয়ে যে পিন নাম্বারটি পাবেন ওইটি লিখবেন। তারপর সেন্ড করবেন 1622 এই নম্বরে। রিপ্লাই এসএমএস এ কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেশন নেম, ইউজার আইডি এবং পাসওয়ার্ড আসলে আপনার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হবে। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি সংরক্ষিত রাখবেন, পরবর্তীতে এডমিট কার্ড ডাউনলোডের ক্ষেত্রে প্রয়োজন পড়বে। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্তই ছিল। পরবর্তী নিয়োগ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।